সুখ দুঃখে নিয়ে তারা সব জীবিতদের থেকে নেই মৃতদের নামে উচ্চারায় সব অন্ধবিশ্বাসের বিছিয়ে সবাইকে করে বাধ্য মৃতদের নামে ঠকিয়ে ধর্ম নিয়ে করে দুঃখ তারা সুযোগ নিয়ে স্বার্থ তাদের চিরদিন সদা নিভাতে শোনো, তুমি এত কি ভাবছো গো? আমি চিন্তা করছি যে মানুষ যাকে ভালোবাসে তার জন্য এতটাই অন্ধবিশ্বাস করে যে যে কোনো পর্যায়ে যেতে পারে, আর রাজগুরু আর তার শিষ্যরা মিলে এই সব বোকা মানুষকে এইভাবেই মূর্খ বানাতে থাকে, বুঝলে? কেন, আবার কি সমস্যা হলো? সেটাই হয়েছে যা কালকে আমি তোমাকে বলেছিলাম। তাহলে মহারাজ কি 11 জন ব্রাহ্মণের প্রত্যেককে সোনারাম দিয়ে দিলেন? হ্যাঁ। মহারাজের মনের শান্তি তো হয়ে গেল না? হ্যাঁ, কিন্তু তার মায়ের জন্য কোনো লাভ হলো কি হলো না এটা কে বলতে পারে। কিন্তু এভাবে এই 11 জন ব্রাহ্মণ এত ঠুসে ঠুসে খাবার খেলো, আর কিভাবে সোনারাম হাতানোর জন্য কেমন নতুন নতুন ফোন দিয়ে আঁটলো, আর কিভাবে ওরা মহারাজের মাতৃভক্তির দুর্বলতার সুযোগ নিয়ে ওই সোনারামগুলোকে হাতিয়ে নিল, এই বিষয়টা আমার ভালো লাগেনি। দেখো, যারা ভণ্ড তারা তো ভণ্ডামি করবে না, যারা লোক ঠকিয়ে খায় তারা তো লোক ঠকাবেই। তুমি কাকে কাকে থামাতে পারবে? এই সকল ছদ্মবেশী অসৎ এবং লোভী ব্রাহ্মণদেরকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। আরে ছাড়ো তো এই সমস্ত কথাবার্তা। তুমি কাকে কাকে উপদেশ দিয়ে বেড়াবে? যতক্ষণ আমার মনের জোর আছে ততক্ষণ আমি এই লোভী ব্রাহ্মণদেরকে ছেড়ে কথা বলবো না। আচার্য মহাশয়, আপনাকে প্রণাম। আরে তেনালি, আসো আসো, আজকে রাস্তা কি করে ভুলে গেলে তুমি? আচার্য মহাশয়, আমি তো আপনার কাছেই এসেছিলাম। আচ্ছা, একটা কাজ ছিল আপনার সাথে। আমাকে দরকার আর আপনার? বলুন, আমি কি সেবা করতে পারি? আচার্য মহাশয়, পরশু আমার মায়ের শ্রাদ্ধ আছে, তো আমি চাইছি আপনি আপনার 10 জন ব্রাহ্মণকে সাথে নিয়ে আমার বাড়িতে আসুন এবং শ্রাদ্ধ অনুষ্ঠানের ভোজন করুন। তেনালিরাম মশাই, যদিও আমাকে পরশু একজন রাজকর্মীর বাড়িতে যেতে হতো, কিন্তু আপনাকে তো আমি মানা করতে পারি না, তাই আপনার জন্য আমি সময় বার করেই নেব। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে আচার্য মহাশয়। কিন্তু আপনাকেও একটা ব্যাপারে মাথায় রাখতে হবে। বলুন। ওটা এই যে আপনাকে দক্ষিণা দেওয়ার সময় এটা মাথায় রাখতে হবে যে আমিও একজন রাজ ব্রহ্মচারী। আমরাও বড় বড় রাজকর্মীদের বাড়িতে গিয়ে থাকি, আমাদের মতোই যেন সমস্ত ব্যবস্থা হওয়া উচিত। আপনি তো দেখেছিলেন মহারাজ আমাদেরকে দক্ষিণাতে কি কি দিয়েছিলেন।
আচার্য মহাশয়, আপনাকে এর জন্য চিন্তা করতে হবে না। আমার এই ব্যাপারে পুরো দায়িত্ব থাকবে। তাহলে ঠিক আছে, আমরা 11 জনই আপনার বাড়িতে যাব। আগে পরশু বুধবার দিন সকালে। আরে পরশু বুধবারই? আমরা তো আর কাঁচা খেলাড়ি না রে ভাই। আগে হ্যাঁ, আচ্ছা, এবার তাহলে আমাকে অনুমতি দিন, আমি যাই। এবার বুঝবে যে আমি কি জিনিস। লোভ জিনিসটাই খারাপ, লোভের জালে ফেসে গেলে আমার ফাঁদে পড়ে। রাজগুরু মশাই, রাজগুরু মশাই, আরে হা হা হা, রাজগুরু মশাই, খারাপ। রাজগুরু মশাই, রাজগুরু মশাই। কি ব্যাপার আচার্য মশাই? মনে হচ্ছে কোনো ভালো খবর এনেছো। কথা তো আছে মজাদারি, যদি আপনিও শোনেন আপনিও আনন্দে নাচতে থাকবেন। আচ্ছা, বলো কি খবর? আমাকে তেনালিরাম ডেকে পাঠিয়েছে নিজের মায়ের শ্রাদ্ধের ভোগ খেতে। বাহ বাহ, পেয়ে গেলাম, আর একটা সুযোগ পেয়ে গেলাম। আমি জানতাম যে আপনি এই আমন্ত্রণকে সুযোগ হিসাবে দেখবেন। খুব ভালো বন্ধুত্ব আপনার আর তেনালির। বন্ধুত্ব? আর না তো কি, দিন রাত উঠতে বসতে ঘুমোতে জাগতে আপনি তো খালি তেনালির কথা ভেবে যান। লক্ষ্য রাখতে হয়, কারণ ও আমার বন্ধু নয়, সবচেয়ে বড় শত্রুও আমার। জীবন আমার একেবারে হালাকান করে দিয়েছে। হ্যাঁ, এটাই ভেবে তো আমি ওর নিমন্ত্রণটাকে স্বীকার করেছি। এবার সুযোগ পেয়েছি যে আপনার উপকারের ভারকে কিছুটা হলেও কম করবার। কিন্তু আচার্য মশাই, কিভাবে করবেন আপনি? ও কিন্তু ভীষণ চালাক। যখন আমি দক্ষিণা হিসেবে সোনার ওই জিনিসটা চাইব, যেটা ওর মায়ের খুব প্রিয় ছিল, আর যদি না দিতে পারে তবে আমি আমার সাথীদেরকে নিয়ে সেই শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে ফেরত আসব। তখন পুরো বিজয়নগরে ওর নাক কেটে দেব আমি। মতলবটা তো ভালোই ফেদেছ আচার্য মশাই, কিন্তু করতে পারবে তো? আরে কেন করতে পারবো না? এত পুরস্কার পায়, এত উপহার পায়, এত পুরস্কার মহারাজ থেকে নেয়ও, আর এইদিকে নিজের মায়ের নামে দান দিতে তার জীবন বেরিয়ে যায়। হ্যাঁ, এবারে বেটা ফাঁদে পড়েছে। মনে নেই ওই দিন কিভাবে বাধা দিচ্ছিল, যেদিন আমরা মহারাজকে বললাম দক্ষিণাতে সোনার আম লাগবে। এবার বুঝলাম, এর মানে তোমারও ওর সাথে গভীর বন্ধুত্ব হতে পারে। হ্যাঁ, তা তো বটেই, কিন্তু আমি আপনার মতো চুপ করে থাকবো না। দেখে নেবেন, আমি গজরাবো, আমি চিৎকার করব, আমি উপভোগ করব। তাহলে আমি তোমাকে মহারাজের কাছ থেকে আরো একটি সোনার আম দেওয়াবো।
আর যদি মহারাজের নজরে ওকে যদি খারাপ করে দিই, লোভী আর স্বার্থান্বেষী যদি আমি প্রমাণ করে দিতে পারি, তাহলে তো আমি আরো 2টি আম দেব মহারাজের কাছ থেকে। তাহলে রাজগুরু মশাই, আপনি প্রস্তুতি নিন 2টো আমের জন্য। কাল দেখাবো আমার কত ক্ষমতা। এবার জমবে মজা। ভালোই হলো, আমার উপর খারাপের ভার আসবে না, আর কাজটাও আমার হাসিল হয়ে যাবে। এইবার জমবে মজা। বদমাস তেনালিরাম বুঝতে পারবে। রাজগুরু মশাই, আরে কি হয়েছে ব্রাহ্মণ আচার্য? কোনো দুর্ঘটনা ঘটেছে না? হ্যাঁ রাজগুরু মশাই, অনেক বড় দুর্ঘটনা হয়ে গেল। আমাদের সবার হাঁটু পুড়ে গেল। আরে তোমরা কোন আগুনে গিয়ে ঢুকেছিলে? তোমাদের তো তেনালিরামের বাড়ি যাওয়ার কথা ছিল, তাই না? আরে ওখানেই তো আগুন লেগেছিল। তাহলে কি তেনালিরামের বাড়ি পুড়ে গেছে? আমাদের হাঁটু ওখানেই জ্বলেছে। হ্যাঁ, সে তো ঠিকই আছে। আমি বলতে চাইছি, তোমাদের হাঁটু পুড়ে যাওয়া তো খুব দুঃখের কথা, কিন্তু তেনালির বাড়ি পুড়ে গেছে তো, কি বলো? আরে না রাজগুরু মশাই, তেনালিরাম আমাদের ওর বাড়িতে ডেকে আমাদের হাঁটু পুড়িয়ে দিয়েছে। হাঁটু পুড়িয়ে দিয়েছে? কিভাবে পোড়ালো? কোনো আগুন ভরা উনুন তোমাদের হাঁটুতে পড়ে গিয়েছিল নাকি? না না, সে আমাদের লাল গরম শিক দিয়ে আমাদের হাঁটু জ্বালিয়ে দিয়েছে। কি? জেনে শুনে পুড়িয়ে দিয়েছে? সেও আবার লোহার শলাকা দিয়ে? কিন্তু কেন? বলে কিনা, যেমন মহারাজের মায়ের আত্মার শান্তি পাওয়া গেছে সোনার আম দক্ষিণা হিসাবে দেওয়ার পর, ওরকমই ওর মায়ের আত্মার শান্তি পাবে আমাদের হাঁটু পুড়িয়ে দেওয়ার পর। আমার সন্দেহটাই ঠিক ছিল। কি ধরনের সন্দেহ? যখন মহারাজ আমাকে এই দায়িত্ব দিয়েছিল, তখনই যেভাবে সে আমার দিকে তাকিয়েছিল, আমি তখনই বুঝতে পেরেছিলাম যে ওর মনে কোনো অনিষ্ট করার ভাবনা তৈরি হয়েছে, বুঝলে? হ্যাঁ, আপনি বলেছিলেন, আর তা
তারপরেই আমি বুঝে গিয়েছিলাম যে ওর চোখে প্রতিশোধের আগুন জ্বলছে। কিন্তু আমি এটা ভাবতে পারিনি যে সে একটা ব্রাহ্মণ হয়ে সহকর্মীদের সাথে এই রকম একটা খারাপ ব্যবহার করতে পারে। কিন্তু আমরা এখন কোথায় যাব আমাদের এই পোড়া হাঁটু নিয়ে? আরে মহারাজের কাছে যাও। আর কোথায়? হ্যাঁ, এটা ঠিক হবে। মহারাজের কাছে গিয়ে নালিশ করব তার নামে। শুধু অভিযোগ? আরে তোমরা ওকে শাস্তি দেবে, শাস্তি মহারাজকে বলে। আরে যেটা ও করেছে এটা ব্রাহ্মণ হত্যার মতো সমান পাপ। মহারাজকে বলবে ওকে কারাগারে বন্দি করতে, কারাগারে। আমরা তাকে বলবো তেনালি রামকে যেন কঠিনের থেকে কঠিন শাস্তি দেওয়া হোক। ঠিক আছে, আমরা এখনই মহারাজের কাছে যাব। কিছু বলার প্রয়োজন নেই। আমার জানা আছে মহারাজ ডেকে পাঠিয়েছেন, তাই তো? হ্যাঁ, এটাও জানা আছে যে কেন ডেকে পাঠিয়েছেন। চলো, আমি যাচ্ছি। তেনালিরাম, তোমার এত বড় সাহস যে তুমি ব্রাহ্মণদের সাথে এমন ব্যবহার করেছো? এই ব্রাহ্মণদের তুমি ব্রাহ্মণদের নিজের বাড়িতে ডেকে গরম লাল শিক দিয়ে এদের হাঁটুকে ক্ষতবিক্ষত করে দিয়েছো। মহারাজ, আমি তো সেই কাজটাই করেছি যা উনারা বলেছেন। এরা বলেছিলেন? কি বলেছিলেন এরা? মহারাজ, আপনার নিশ্চয় মনে আছে যখন আপনার স্বপ্নে আপনার মা এসেছিলেন, তখন ইনারাই বলেছিলেন যে উনার আত্মার শান্তির জন্য সেটাই দান করা হোক যে জিনিসটি উনার প্রয়োজন ছিল, তাতেই উনি শান্তি পাবেন। আর সেই জন্যেই আপনি উনাদেরকে সোনার আম দিয়েছিলেন আপনার মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে। হ্যাঁ, তাহলে? মহারাজ, আজকে আমার মায়েরও শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল। আসলে আমার মায়ের হাঁটুতে খুব ব্যথা ছিল, আর বৈদ্য মহাশয় বলেছিলেন আর যদি ওই গরম সেক দিয়ে উনার হাঁটুতে সেক দেওয়া যায় তাহলে উনি খুব আরাম আর শান্তি পাবেন। আর সেই জন্যেই শ্রাদ্ধ অনুষ্ঠানে আমি আমার মায়ের শান্তির জন্য ইনাদের হাঁটুতে গরম সেক দিয়েছি মহারাজ। মহারাজ, ইনারা আপনার মায়ের আত্মার শান্তির জন্য সোনার আম পাওয়ার অধিকার রাখেন। তাহলে ইনাদের আমার মায়ের শান্তির জন্য সোনার শিকেরও গরম সেক সহ্য করতে হবে, তাই না মহারাজ? ঠিক আছে, এই ব্যাপারে আমরা আগামীকাল কথা বলবো। আমি জানতাম আচার্য যে এ তোমাকে বোকা বানাবে। এই জন্য তো আমি দুটি আম দেওয়ার কথা তোমাকে দিয়েছিলাম। আমি জানি যে তেনালি রামকে ফাঁদে ফেলা সহজ নয়, কিন্তু একদিন ওকে আমি এমন একটা শিক্ষা দেব যে সে কখনো ভুলতে পারবে না। ওই আহাম্মক কোনো কিছু করার আগে ভাববে। তবে এতে আমার একটা লাভ তো হয়েছে, এই সব ব্রাহ্মণরা তো এখন তেনালির চরম শত্রু হয়ে গেছে।
যত বেশি শত্রু হবে তত বেশি আমার লাভ, আর তখনই আমি ফায়দা নেব আর ওই আহম্মককে একদম শিক্ষা দিয়েই ছাড়বো। হ্যাঁ, লোভ জিনিসটাই খারাপ, 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 লোভ জিনিসটাই খারাপ। লোভের জালে ফেসে গেলে, আমার ফাঁদে পড়ে গেলে, আরে হা হা হা, লোভ জিনিসটাই খারাপ, আরে হা হা হা, আরে হা হা হা, লোভ জিনিসটাই খারাপ। চলেছে এবার তেনালির চক্কর, নিতে পারবে না কেউ টক্কর। লোভ জিনিসটাই খারাপ, আরে হা হা হা। দেখো ফেসেছে এবার লোভে, লোভে গেছে ফেসে, ফেসেছে আমার ফাঁদে। লোভের জালে ফেসে গেলে, আমার ফাঁদে পড়েই গেলে, আরে হা হা হা, আরে হা হা হা, লোভ জিনিসটাই খারাপ, আরে হা হা হা, আরে হা হা হা, লোভ জিনিসটাই খারাপ। চলেছে এবার তেনালির চক্কর, নিতে পারবে না কেউ